নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দারসু ডায়েরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি। সো এই হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, জাপানিজ টেম্পল, বুদ্ধ মন্দির, ওয়ার্ল্ড প্লেস, ওয়ার্ল্ড পিস প্যাগোডা, বিশ্ব শান্তি স্তূপা। বাহ! দেখুন, দারুণ দারুণ, খুব সুন্দর। এটা এই যে মন্দিরটা, টেম্পল। এই যে দাঁড়ান, জুম করে দেখাই। ওয়াও, কি সুন্দর সিনারি দেখুন। একদম এখান দিয়ে, হ্যাঁ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওই সেই দূরে, একদম ওই যে। ফোকাস ফোকাস ফোকাস। আহ, মেঘে ঢেকে গেছে হালকা, কিন্তু দারুণ লাগছে। আর এখানে বাগানটাও হেবি, আর এত ঠান্ডা, বাপরে বাপ! উফ, জাস্ট ভিউটা দেখুন খালি একবার, উফ, মন জুড়িয়ে যাওয়ার মতো জাস্ট ভিউ। কি দারুণ লাগছে, মানে জাস্ট ফাটাফাটি। ও, কি দারুণ না? চলো উঠবো, একটু নেচে দাও, শরীরটা গরম হয়ে যাবে। প্রচন্ড ঠান্ডা এখানে সত্যি, মানে উফ। আর 4-5 তো মিনিমাম হবেই, 6 তো তখনই দেখলাম, তারপর 4-5 হয়ে গেছে। আহ, আহ, তো চলুন ওঠে যাক উপরেতে। সো এই হচ্ছে পিস প্যাগোডা, আর এই যেখান থেকে দেখুন আবার ভিউটা, ও লাভলি। আর এই এই পিস প্যাগোডা, এই এখানটা পিস প্যাগোডা, এটা দুর্ধর্ষ ভিউ, দুর্ধর্ষ ভিউ, সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য। এই যে, হ্যাঁ আসছি আসছি আসছি। কথা কম বলছি বলে ভাববেন না যে কথা বলতে চাইছি না, অ্যাকচুয়ালি এখানে এত ঠান্ডা, আমার গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না, এত এত ঠান্ডা এখানেতে। হ্যাঁ, কি বলছো? সেলফি তুলবে? আচ্ছা, জাপানিজ টেম্পল, এই সরি। সো আমরা পিস প্যাগোডা এখন উঠছি, তার জন্য এখানে জুতোটা ওপেন রাখতে হবে। আর এই যে পিয়াস জুতা খোলকাই, ও বাবা, জুতো খুললেই আমার পা পুরো কাঁপিয়ে দিচ্ছে পুরো একদম, বাপ রে বাপ। ওফ। সো এই হচ্ছে পিস প্যাগোডা। এটা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, এটা আমরা একটা গৌতম বুদ্ধ এখানেতে, এটা গৌতম বুদ্ধ সমাধি। বাহ, দারুন, পুরো একদম ভাস্কর্যের কাজ, পুরো একদম খুব সুন্দর না? এই তো দেখো, এটা তো হিন্দু। হ্যাঁ, ওরা প্রথমে শুয়ে আছে দেখে আমি পুরো ওটাই ভেবেছি ফার্স্টে। মায়াস ড্রিম, আচ্ছা মায়াস ড্রিম। আসছি আসছি আসছি, এক সেকেন্ড। ওয়াও, দারুন, দেখো খালি একবার একটু, কি দুর্ধর্ষ লাগছে। হ্যাঁ, তুমি ছবিগুলো তোলো। বার্থ, এখানে জন্ম, পায়ে যা যন্ত্রণা হচ্ছে, এমনি বাপরে বাপ, উফ, প্রত্যেকটা ভাস্কর্য মানে দেখার মতো, পুরো একদম অদ্ভুত অদ্ভুত। এই একটা এখানে, এই তো আচ্ছা, কোনটা গৌতম বুদ্ধ সাহিত্য, এই যে নির্বাণা, গৌতম বুদ্ধ সাহিত্য অবস্থায় এটা, এই যে, ওয়াও। এই তো ফুলগুলো দেখো খালি একবার,
ফুলগুলো দেখা খালি, ফুলগুলো দেখা খালি। উফ কি দারুণ লাগছে ফুলটা না, দেখো একবার জুমটা করে দাও। ওয়াও, প্রত্যেকটা জিনিস এখানে যেন সুন্দর। উফ জাস্ট ভিউটা দেখুন খালি একবার এখান থেকে, মাই গুডনেস, মাই গুডনেস, জাস্ট ভিউটা। ওই যে কাঞ্চনজঙ্ঘা ওখানেতে দেখা যাচ্ছে মাথার উপরেতে। উফ চোখের মানে সত্যি মানে সার্থক চোখ যেন একদম। সো এখন আমরা আছি হচ্ছে দেখা হইতু পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এই যে মানে এখানকার জু যেটা, তো মোটামুটি 110 টাকা করে টিকিট। এই যে 110 আমাদের জন্য, ইন্ডিয়ানসদের জন্য। আর ওই ঢুকে যাবো ভেতরেতে। আর জায়গাটা দেখে নিন খালি একবার দাদা। এই যে পুরো একদম মানে জু তো জু পুরো একদম। চলো তো এই যে এটা হচ্ছে এখানে জুলজি পার্কের ম্যাপটা এখানে রয়েছে, এখান থেকে ম্যাপটা দেখতে পারবেন আপনারা। আর এখানেও কেনার অনেক কিছু জিনিস রয়েছে, চশমা টশমা সবকিছু রয়েছে মোটামুটি। আর এই যে লোকাল দার্জিলিং ডেজ, যেটা আমরা যদিও পড়েছি, এটা আবার টি গার্ডেনে করবো। এই যে হ্যাঁ চলে যাবো। তো জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, ভিউটাকে দেখে নিন একবার। আর এখানেতে সমস্ত কিছু ডিসপ্লে করা আছে, রেড প্যান্ডা, ওয়াকিং এভিয়ারি, লেজিয়ার, কার্নিভোরাস, অ্যাকুয়ারিয়াম। আর এদিকে লেফট সাইডে টাইগার আছে, সবকিছু আছে। তো আমরা এখন লেফট সাইড দিয়ে যাত্রা শুরু করবো। ওয়াও, রাস্তাটা দেখুন খালি একবার। এই যে ও এদিকে সবাই গেছে গো, এদিকে সবাই গেছে, চল এদিকে যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই এদিকে গেছে, চলো চলো। এদিকেও বাঘটা কাছে গই তো, এদিকে টাইগার আছে, হার্বিভোরাস আছে, স্নো লেপার্ড আছে। চলো। হোয়াটস ইউর টেম্পারেচার? ওয়াও, মানুষের টেম্পারেচার, সমস্ত মানে পশু প্রাণীর টেম্পারেচার গুলো, মানে বডি টেম্পারেচার এখানে রয়েছে। সিঁড়ি, এখান দিয়ে নেমে যেতে হবে আমাদেরকে, পরে আগে উঠি। ওয়াও, মোগলি। আটটু মুখটা ঢোকাও, আটটু মুখটা ঢোকাও। দারুণ লাগছে এতদিন পর তুমি একটা তোমার পরিষ্কার একটা পেয়েছো, মানে ঠিকঠাক তোমার সঙ্গে গেছে পুরো একদম। ছবি তুলবে তো, ছবি তোলা। হ্যাঁ হরিণের মতন, হরিণের মতনই লাগছে। সো এটা হচ্ছে হিমালয়ান গোরাল। এই যে হিমালয়ান গোরাল। চলুন আগে এগোই আমরা। কি সুন্দর নাই তো, দেখাও পরে যাওনি আর আবার। দারুণ লাগছে, দারুণ দারুণ। এটা হচ্ছে সেই পুম্বা কই তু, ওই যে পুম্বা, পুম্বা লায়ন্সের পুম্বা, একই একই একই। হিমালয়ান গোর, ওই তো হিমালয়ান গোর। এই যে এই যে এই যে এই যে কিরকম গায়ে লোম দেখো কত। সব আলাদা আলাদা আছে। এটার নামটা কোথায় আছে? এই যে এটার নামটা এখানে আছে, এই দেখো, এই যে হিমালয়ান তাহার। এই যে হিমালয়ান তাহার, এদের গায়ে লোমটা একটু বেশি হয়। এই যে গায়ে লোমটা একটু বেশি। আমাদের ওখানের থেকে সম্পূর্ণ আলাদা, বলো তো। মানে আমাদের যেমন অনেক নিচুতে, এরা যেন অনেক নিচুতে রয়েছে। আর আমাদের ওখানে যেন পাশ, মানে সেই সামনাসামনি পাহাড়ি এলাকা বলে তাই, বাট অনেকটা। না না না, ওটা তো ওখানে সব যারা সব মানে এইসব পরিষ্কার তারা সব রয়েছে এখানে এ করে। খুব সুন্দর, মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম, নিট এন্ড ক্লিন। দেখুন রাস্তা দেখুন পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুরো একদম। খুব ভালো লাগে মানে এরকম পরিষ্কার দেখলেও যেন নিজেরও যেন মনে হয় যেন নষ্ট না করি, সেটাকে যেন নষ্ট নাও, মানে হতেও দিই আর নষ্ট নাও করি, ইচ্ছাও লাগে সেই জিনিসটা। সো এটা হচ্ছে ইয়াক চামড়ি গাই, যেটাকে আমরা বলি বাংলাতে। এই যে আমরা ছবিতে দেখেছিলাম, এতদিন পর আমি একটা চাক্ষুষ দেখলাম চামড়ি গাই। এই যে দারুন। সো এখন আমরা যাচ্ছি মাউন্টেন মিউজিয়াম, হিমালয়ান মিউজিয়াম। হিমালয়ান মিউজিয়াম এখন ঢুকবো আমরা।
পিছনটা দেখুন জাস্ট খালি একবার, এই যে ও জাস্ট লুক এট দ্য বিউটি, ফ্যান্টাস্টিক। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পার্টে মানে আগামী ব্লগেতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন লাইভ কমেন্ট শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ।